মর্নিং সবাই, কেমন আছো? রাতে রাতে আমিও চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো সকাল সকাল চা জল খাবার খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর তোমাদেরকে বলেছি আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ, ওর জন্য এখন আমাকেই রান্না করতে হচ্ছে। আর এই যে কুমড়োটা দেখছো, এই কুমড়োটা আমি গেছিলাম জামাই ষষ্ঠীতে, তো শাশুড়ি মা এই গাছের কুমড়োটা দিয়েছিল। আর এটা গাছেরই কুমড়ো, একটু কাঁচা একটু পাকা, মানে বেশি পাকাও না, খেতে খুব মিষ্টি। তো কুমড়োটাই আজকে রান্না হবে। কুমড়ো, ডাল, মুগ ডাল, আলু ভাজা আর হচ্ছে একটু শাক ঘন্ট রান্না হবে। তো সকাল সকাল বসে পড়েছি রান্না করতে। আর এই যে আমার রান্নার উনুন, আমি উনুনেই রান্না হয় দুপুরবেলায়। আর রান্না হয় তিল ডাঁটা দিয়ে, তো তিল ডাঁটা দিয়ে রান্না করা হয়। আর আমি রান্না করতে বসে দিয়েছি। আর আজকে অবশ্য কোনো বাটা নেই, বাটাবুটির ঝামেলা নেই। আর আমি সব আদা কুড়ে দিয়ে রান্না করব। তো কুড়ুনি করে একটু আদা তেলের উপর দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর আদা দিয়ে রান্না করে সব রান্না করে গুছিয়ে রান্নাঘর গুছিয়ে চলে এসেছি ওপরে। আর ওপরে দেখতে পাচ্ছ কি অবস্থা, কদিন কাজের জন্য উপরটা পরিষ্কার করা হয় না। আর এই যে ঘর দুয়ারের কি নোংরা অবস্থা, সব ফেলানো গোছানো আছে। আর এই যে আমার এটা হচ্ছে সব রাখার ঘর। এই দেখো এখানে তিরপলগুলো থাকে, তো এই তিরপলগুলো আজকে পরিষ্কার করা হয়েছে নামিয়ে, তার জন্য অতই নোংরা হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার শখের আলমারি। এই আলমারিটা আমি বিয়ের পরই নিয়েছি, কারণ আমার জামা কাপড় রাখবার জন্য তেমন কিছু পাইনি। আমি আমার শাশুড়ি মায়ের আলমারিতেই রাখতাম। তারপরে এই আলমারিটা কেনা হয়েছিল, আমি কিছু পয়সা দিয়েছিলাম, সবাই কিছু কিছু করে পয়সা দিয়ে এই আলমারিটা নেওয়া হয়েছিল। তো অনেক জামা কাপড় হয়ে গেছিলো তিনজনারই, তো কোথায় রাখবো করে এই আলমারিটা নেওয়া হয়েছিল। আর ওই দেখো আমাদের ঘরে আমি এই লক্ষ্মীনারায়ণটাকে রাখি। এটা একবার বাবার বাড়ি দিয়ে এসেছিলাম, আবার নিয়ে চলে এসেছি, কারণ এই ছবিটা আমার ভালো লাগে। আর উপরের ওই টেডি বিয়ারগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমার বরমশাই আমাকে দিয়েছে। এই টেডি বিয়ারগুলো আমাকে বরমশাই দিয়েছে। অবশ্যই এগুলো আলমারির ভেতরে রেখে কী হবে বলো, ওর জন্যে সেই কাপড়ের সাদা পলিথিনগুলো আছে ওতে ভরে রেখেছি, দেখা হবে, নোংরাও পড়বে না, মাঝে মাঝে পরিষ্কার করে দিই। আর এই যে আমার মানি প্লান্ট, টাকার গাছ, আমার ঘরে তো টাকার গাছের গাদা, আমি এগুলোর জন্য ঘরে আলমারির উপরে রেখে দিয়েছিলাম মুছে ধুয়ে পরিষ্কার করে, কারণ ঘর যখন যেহেতু পরিষ্কার করছি তাহলে অনেকটাই নোংরা হয়ে যাবে, ওর জন্য পরিষ্কার করে আর আলমারির উপরে রেখে দিয়েছিলাম। আর এই দেখো কত নোংরা বেরাচ্ছে। আর এই দিকে এই দুটো পাম ট্রিগুলো আমার নিচেতেও আছে, পাম ট্রি গেটের পাশে, আর আমি উপরেও দুটো রেখেছি। তো এই যে পাম ট্রি, এই পাম ট্রিগুলো এই দোতলাতেই থাকে। আর ওই কাচের বোতলগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো তো মানি প্ল্যান্ট লাগাবো বলে করেছিলাম, বার করতেছিলাম, সিঁড়ির কাছে রেখে দিয়েছিলাম, তো হাত থেকে পড়ে একটা ভেঙে গেছে, আর একটা ভালো আছে, ওর জন্য আমি ওই টবগুলোর মধ্যেই রেখে দিয়েছি, যখন লাগবে তখনই নেব। আর এই দরজাটার নিচটায় না একটু ফাঁকা টাইপের আছে, ওর জন্য ওই দরজাটার নিচটা আমি একটু ওই একটা চট সেলাই করে দিয়েছি সরু করে, আর কিছু পাথর দিয়ে দিই, নাহলে ইঁদুর, পেছনে যেহেতু গাছ বাগান, ইঁদুর ঢুকে পড়ে। এটা ছিল পরের দিন সকাল, তখন 10টা বাজবে। আমি সেদিনকে আর ঝাড় দিয়ে আর ঘর মোছা হয়নি। তো পরের দিন সকালে এক গাদা জামা কাপড় ভিজিয়েছিলাম, কারণ আমাদের এখানে তো দশর বলে মনসা পূজা, ওর জন্যে সব ভিজিয়ে দিয়েছিলাম যাতে করে সব পরিষ্কার করা হয়ে যায়। ঘরদোর, বেডশিট আর এই জামা কাপড় সব কেচে মেচে পরিষ্কার হয়ে যায়, পরে তখন ঝামেলা না হয়, তাড়াহুড়ো না লাগে, ওর জন্য তখনই তাড়াতাড়ি করে সব ভিজিয়ে আর জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি ছাদে চলে এসেছি ধোবার জন্যে। আর এসে দেখছি আমার ড্রাগন গাছগুলো অনেকই বড় হয়ে গেছে। আর এই দেখছো ছাদে একটা বাদামের তিরপল মেলা ছিল, তো সেইটা মনেই ছিল না, তো সেইটা একবার মেলে দিচ্ছিলাম যাতে করে রোদ পেলে শুকিয়ে যায়, কারণ আগের দিনকে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে তিরপলটা ভিজে গেছিলো। তো আমি টান করে মেলে দিয়েছি। আর ওই দিকে ট্যাপে জলটা খুলে দিলাম, কারণ গাছগুলোতে একটু জল দিতে হবে, কিছু কিছু গাছ দেখছি জমে গেছে। আর এই সাদা ন্যাকড়াটা তুতুর মুখোমোছা পানি ছিল,
তো এটা ঝড়ে পড়ে গেছিলো আগের দিন, যেদিন জামা কাপড় নিতে এসেছিলাম দেখি নাই। তো এটা একটু জল দিয়ে ধুয়ে আর নিচে কলতলাতে ফেলে দিলাম, যাতে করে আমি গিয়ে আর ওটা ধুয়ে নিচেই নেড়ে দেবো, কারণ ছাদে মিললে আবার যদি পড়ে যায় দেখতে পাবো না। তো ছাদে আমাদের দুটো তারাই আছে, আর অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল, 3টে ঘরের বেডশিট, বালিশের কভার, সবার জামা কাপড়। তো ওর জন্য করে আগের দিন বিকেলে সবার জামা কাপড় তো একসঙ্গে সব ভিজিয়ে দেওয়া হয়েছিল বলে দুটো তারাতে ধরবে না, তার জন্য ছাদের ধারগুলোতে দিয়ে দিচ্ছিলাম কিছু, যাতে করে সব একসঙ্গে শুকিয়ে যায়, আমাকে দুবার করে যাতে আর উপরে না উঠতে হয়। তো ওর জন্য সব দিয়ে দিচ্ছিলাম। আর 10 লিটার কি 20 লিটারের বালতির 1 বালতি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো ছাদে ছিল প্রচণ্ড রোদ, তো যত তাড়াতাড়ি গোছানো হয়ে যাবে ততই ভালো। তো সবার জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি মেলে দিলাম। তারপরে আমার আছে আজকে উপরতলাটা মুছতে আছে, দোতলাটা, কারণ সেদিনকে তো বললামই দোতলাটা মুছিনি, তো অত তো আর একসঙ্গে হবে না, তার জন্য আজকে আমি উপরের দোতলাটা মুছবো, তাই তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে ছাদে এসেছি। তবে আমি জামা কাপড় ধুইনি, কিছু ধুয়েছি অল্প, আর কিছু পুকুরে ধোয়া হয়েছিল লোক দিয়ে। তো আমাদের এখানে অনেক পুকুর আছে, যদি কোনো দিন গ্রামের ভিডিও করি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। এই দেখো 2-3টে ঘরের বেডশিট মিলে দিয়েছে, আর বেডশিট মিললে ছাদে তো অনেক জায়গায় লাগে। তো কিছু জামা কাপড় দেখছি ধরবে না, তাই নিচে সানটার উপরে দিয়ে দিয়েছি, আর ওই বেডশিটগুলো উপর থেকে দিয়ে দিয়েছি যাতে করে সব শুকিয়ে যায়। তো আমি জামা কাপড় কাচতে কাচতে অনেকটাই ভিজে গেছিলাম, ওর জন্যে আর দেখছি এবার কাচাকুচি হয়ে গেছে, তো নিচটা মুছে নেবো। আর জামাটা আমি ছাড়িয়ে নিই। তারপরে এসেছে দিদুন, মানে আমার বরের দিদুন, আমার দিদুন দুটোই ধরতে পারো, তবে আমার বরেরই দিদুন, তাহলে আমারও তো দিদু শাশুড়ি হয়। ওর জন্য সে এসে কিছু ধোয়া কাচা করেছে। এই দেখো ছাদে এত জামা কাপড় হয়ে গেছে। তো আর এই নয়নতারা ফুল গাছগুলোয় ভালোই ফুল ধরেছিল, একটু মাটিটা শুকিয়ে গেছে, ওর জন্য ওটাতে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর চলে এসেছি এই যে ওপরে, আগের দিন ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি, তাই আজকে ঝটপট করে মুছে নিচ্ছি। ঘরগুলো মুছে নেওয়া হয়ে গেছে। তো এই যে চলে এসেছি আমি দোতলা মুছতে, তো ঝটপট করে মুছে নিই। তোমরা আমার সঙ্গে থাকো, আরও অনেক ভিডিও দেখতে পাবে। তো এই যে আমার দোতলা দেখো পরিষ্কার করে নিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। অবশ্যই আমার দোতলায় অনেক কিছু নেই, তবে যেটুকু আছে যতটুকু আছে ততটুকু গুছিয়ে রাখলে অনেক ভালো। তো এখানে স্প্রে মেশিনটা আছে, কারণ রাত্রেবেলা যদি কারেন্ট চলে যায় ওর জন্য এনে রাখা হয়েছে। আর এই ঘরটাতে কিছু থাকায় না বলে বেডশিটটাও তুলে নিয়েছি। তো ভালো থেকো তোমরা সবাই, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সব যা পরিষ্কার করে নিয়েছি, লাইক শেয়ার কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর আমি হচ্ছে আগের দিনকে ঝাড় দিতে দিতে কিছু পিক তুলেছিলাম একাই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই অবস্থাতে উপরতলাটা পরিষ্কার করেছিলাম।